হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে যতটুকু অ্যারেঞ্জ করা যায় আর কি, চেষ্টা করেছি সাধ্য মতো। বলছি ওই কাকিমাকে একটু দিন না। হ্যাঁ, আসলে সবসময় ওই হতাশার খবর দিত, ভালো খবরটা নিজের মুখে দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমি ধরে আছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই চেয়ারগুলো এখানে কেন ঢোকাচ্ছ? চেয়ারগুলো এখানে ঢুকিও না, লোকজন হাঁটাচলা করতে অসুবিধা হবে তো। তোমরা কাজ করো, চেয়ারগুলো বাইরে গিয়ে রাখো। শোনো, কটা চেয়ার না বেশি আনিয়ে রেখো, বুঝলে? কেননা জানি না তো যে কত লোক আসবে, বেশি লোক হয়ে গেলে। ঠিক আছে, এগুলো বাইরের দিকে রাখো, বাইরের দিকে রাখো। দাদা কি হয়েছে? এই শিখা, কথা বলো। ওইগুলো ওইখানে নয়। হ্যাঁ, ওই বাঁদিকটা করে রাখো, হ্যাঁ, বাঁদিকটা করে রাখো। এ কি, আপনি এখনো কাজ শুরু করেননি? এত দেরি করে ফেললেন? জানেন, শিগগিরই যান, আর একটু ভালো করে সাজাবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবেন, ঠিক আছে? হ্যাঁ। আরে বাবা, বলো না। আমি কথা বলবো ফোনে? না বাবা, কি কথা বলবো? আরে ফোনটা প্রোমো। কি ব্যাকেলে মানুষ, তুমি কে ফোন করেছে জানো না? আমায় বলছো কথা বলতে। মেজু বৌমা, যেই হোক না কেন, নিশ্চয়ই কোনো ভালো খবর আছে, নাহলে এরকম তড়িঘড়ি ঘরে ছুটে আসে। কথা বলো না। প্রোমো ফোনটা আমার হাতে দিয়ে বলল যে ফোন করেছে, সে নাকি নিজে মুখে তোমাদের একটা খবর দেবে। হ্যাঁ, দেখি, আমাকে দে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কাকু, আমি দেব বলছি। ও দেব, তুমি? তাই বলো। এদিকে সমু এসে এমন বলছে যে কে না কে আমাদের নাকি ভালো খবর দেবে। শুধু খবর দিচ্ছি না কাকু, আজকে আপনাদের সবাইকে আমার এখানে একটু আসতে হবে। আপনি জানেন কি হয়েছে? অপলা রায় নিজে সাক্ষী দিয়ে আমার আর রশ্মি রেজিস্ট্রি করিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, তাই ভাবলাম দেরি আর না করে আজকেই খুশিটা সবার সাথে ভাগ করে নিই। একটা ছোট অনুষ্ঠান করছি, আপনারা সবাই মিলে আসবেন, ব্যাস। বাহ, খুব ভালো খবর শোনালে বাবা, মনটা একদম শান্তিতে ভরে গেল। একটু ধরো। ওরা বলছে অপলা রায় নিজে দাঁড়িয়ে থেকে অস্মি আর দেবের রেজিস্ট্রিটা করিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, রাধা মাধব। হ্যাঁ, আমরা যাবো। তুমি একটু কথা বলো, মেজু বৌমা কথা বলবে। হ্যাঁ, দেব খুব খুশি হয়েছে গো। হ্যাঁ, খুব খুশি হয়েছি। এতদিনে তোমরা তোমাদের লড়াইটায় জিতলে বলো। আমরা নিশ্চয়ই যাব, বর্দা বলেছে তোমাদের আনন্দের শরিক হতে নিশ্চয়ই যাব আমরা। এই লড়াই একজনই আমাকে জিতিয়ে দিল, সেটা কি জানেন? আপনাদের রাশি। ও ছিল বলেই এসব হয়েছে, নাহলে হয়তো। বাড়িতে এখন বর্দি নেই জানো, ছোট নেই। ওরা শুনলে যে কি খুশি হতো। দেব, তুমি ঠিকই বলেছ। বিশ্বাস করো, তোমরা যেমন লড়াইতে জয়লাভ করেছো, রাশের লড়াইটাও একদিন শেষ হবে জয়ের মধ্যে দিয়েই। আমরা সবাই তাই চাই। ও তো জিতবেই, কিন্তু ওর লড়াই তো শেষ হবার নয়। ওর মতো মেয়ের লড়াই কখনো শেষ হয় না কাকিমা। দেখবেন ওর লড়াই যখন শেষ হবে তখন আরো ওর মতো 10টা মেয়ের জন্য লড়ছে। আর যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন, একদম দেরি করবেন না। আর হ্যাঁ, একটা কথা, একটা চমক আছে আপনাদের জন্য, এলেই দেখতে পাবেন। রাখি তাহলে? বর্দা, বলো। বর্দা, ভগবান আছে, ভগবান সত্যিই আছে। সত্যি। দেব আর রশ্মির জয় মানে তো আমাদের রাশিও তার একটা লড়াইতে জিতলো, তাই না বর্দা? নিশ্চয়ই। এই তুমি এখানে কি করছো? ওই বিউটিশিয়ান এসে গেছে তো তোমার। না, তুমি এখানে থাকলে আমার কিন্তু কোনো কাজ করা হবে না। এই তোমাদের কেন না? তুমি থাকলে আমার মন ডাইভার্ট হয়ে যাবে, আর তোমার সব না পাওয়াগুলো আমার পাইয়ে দিতে। সব বুঝেছি, কিন্তু তুমি মা বাবাকে বলেছো? না, মা বাবাকে বলা হয়নি, বলতে চাইনি। গ্রামের বাড়ি থেকে এইটুকু সময়ের মধ্যে আসতে পারবে না। একটা কাজ করবো না, এই সব কিছু মিটে যাক, তারপর তোমাকে নিয়ে গিয়ে গ্রামের বাড়িতে বাবা মাকে একদম সারপ্রাইজ দেবো। সেটা হতে পারে। আচ্ছা, মামুনিকে বলেছো?
মানে মিসেস অপরূপা রায়ের কথা বলছো? হ্যাঁ দেব, দেখো আমাদের বিপদের সময় তো উনি আমাদের পাশে ছিলেন। উনি আসুন না আসুন সেটা পরের ব্যাপার, কিন্তু ওনাকে বলাটা তো আমাদের কর্তব্য, বলো? তোমার জন্য শুধু নয় অশ্মি, আজ আমাদের রাশির জন্য অনেক সারপ্রাইজ আছে, অনেক। দেবের পুরো সেটটা আমার কাছে। এইটা কার মানে? এটা এটাও দেবেরই, জানোই তো। এতগুলো? হ্যাঁ রে পরমার, এটা পছন্দ ভালো। আরে আরে, কি কি হয়েছে? হ্যাঁ কি কি খুব শরীর খারাপ করছে নাকি? ভীষণ পেটে পেন হচ্ছে। ও পেটে পেন হচ্ছে, ধরো গ্যাস ট্যাস হয়েছে না না? তাহলে না, খুব পেটে পেন হচ্ছে, কখনো এরকম হয়নি। উফ মা গো। পলাশ, এদিকে শোনো। আরে এই অবস্থায় এখন এরকম পেটে টেটে ব্যথা হওয়া খুব একটা ভালো লক্ষণ না। এক কাজ করো না, তুমি দিদিকে ব্যাপারটা জানাও। যাও। এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই রিটা। দেখো, বেবি হওয়ার আগে এরকম পেন একটু একটু হয়, একটু সহ্য করতে হয়। কিন্তু একটু আধটু ব্যথা হলে তো একটা ব্যাপার ছিল, কিন্তু একে তো দেখছি। দেখো পুরো কাটা পাঠার মতো ছটফট করছে, তুমি কিছু একটা করো। বুঝতে পারছি না, পেটে ব্যথা হচ্ছে বলছে তখন থেকে। আচ্ছা, ব্যথা করছে দিদিভাই। বলছি রিটা যে ডক্টরকে দেখায়, তাকে একবার ফোন করে ব্যাপারটা বললে হয় না যে এরকম ভাবে পেটে ব্যথা করছে? দেখ, যখন এতটাই যন্ত্রণা হচ্ছে, আমার মনে হচ্ছে ডাক্তারকে ফোন না করে মানে একেবারে ওকে নার্সিং হোমে নিয়ে গেলেই বোধহয় ভালো হয়। শর্ত একটু দেখি ডাক্তারকে ফোন করে, উনি যদি নার্সিং হোমে থাকেন তাহলে একেবারে ডিরেক্টলি নিয়ে চলে যাব নার্সিং হোমে। বৌমনি, বৌমনি, উফ, শোনো না, আমাকে নিয়ে অতটা ব্যস্ত হও না। আমি ডক্টরকে ফোন করেছি, উনি চলে আসছেন। আর অশ্মি তোমাদের জন্য ওয়েট করছে, প্লিজ তোমরা যাও। না 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 রিটা, আরে তোমাকে এই অবস্থায় ফেলে আমরা যাই কি করে? আর বারে বারে দাঁড়িয়ে পড়ছো কেন বলো তো? চলো বসো ওখানে। পেট ব্যথা নিয়ে বারবার দাঁড়িয়ে পড়ছে। রিল্যাক্স 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 রিল্যাক্স। মাসিমণি, আপনারা বরং বেরিয়ে যান, আমি রিটার সাথে থাকছি। আমি রিটারকে নিয়ে যাব। দিদিভাই, না না, তুমি একা থেকে কি করবে? ওর পরে যদি ব্যথা আরো বাড়ে তখন? কোনো দরকার নেই একা থাকার। মানে আরে বাবা, ডাক্তার তো আসছেন, আর তাছাড়া এরকম ব্যথা বেশিক্ষণ থাকে না রাশি, তোরা যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ডক্টর যদি কিছুক্ষণের মধ্যে আসেন তাহলে আমরা একটু বসে যাই না? হ্যাঁ বসে যাই। আরে সরো না। বৌমনি, শোনো না, শোনো না, অশ্মির এরকম একটা আনন্দের দিনে আমার থেকে বেশি ওর পাশে তোমাদেরই থাকা উচিত। আচ্ছা রিটা, তুমি কেন এভাবে ভাবছো? তুমি একটু সুস্থ বোধ করলে আমরা দুজনে একসাথে যাব, কোনো অসুবিধে নেই আমার। না না, ঠিক আছে, সেরকম যদি কারোর দরকার হয়, কাউকে থাকতে হলে মান্নাতি থাকুক। না না, ওই বা একা থেকে কি করবে এখানে? বৌমনি, বৌমনি, মাইমা ঠিকই বলেছেন, ডাক্তার আসুক, আমরা না হয় একসাথেই যাব। তারপর না, শোনো না, উফ, ও তো ভালো কবিরাজি টবিরাজি জানে, কিছু প্রবলেম হলে ওই সামলে নিতে পারবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। ও যদি মনে করে যে মান্নাত থাকলে ওর সুবিধা হয়, তাহলে ঠিক আছে, মান্নাত থাকুক, আমরা সবাই যাই। চলো 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 চলো, লেটস গো। না না মাসিমণি, হ্যাঁ না, ও কি করে, মানে ওর যেরকম পেটে ব্যথা করছে, কিছু হয়ে গেলে তখন? শোনো না, ও তো উচিত দেখাশোনা করতো, ও ওষুধ দিতে জানে, আমি জানি, সেটা ভেবেই ঠিক আছে, আমি থেকে যাব।
তাছাড়া উনি তো বললেন যে এইটুকু অসুস্থতা আমি ঠিক সামলে নিতে পারবো, সেইটুকু ওষুধ আমার খুব ভালো করে জানা আছে। ভূত ছাড়ানোর মন্ত্র আমার খুব ভালো করে জানা আছে। একদমই না। তুই তুই থাকবি মানে? তুই আমাদের সাথে যাবি, হ্যাঁ তুই আমাদের সাথে যাবি, বুঝতে পারছিস? দিদি ভাই তুমি কেন এত টেনশন করছো? আমি সব সামলে নেব আর আমি যাব। বললাম তো। যদি প্রত্যেকবারের মতো এটাতেও না যেতে পারিস তখন? আমি একবার যখন বলেছি যাব তো যাবই, প্রমিস। সেরকম হলে ভূত ছাড়িয়ে তারপরেই যাব। তোমার আজ আর কোথাও যাওয়া হবে না। এখান থেকে বেরোনোর আজ সব রাস্তা তোমার জন্য বন্ধ। কি দেখছো এরকম হাঁ করে? ভাবছি যে কষ্টটা তোমায় দিয়েছি সেই কষ্টটা আর কোনোদিনও দেবো না। যে ভুলটা করেছি সেই ভুলটা কোনোদিন করব না। তোমাকে এই ভুলটা আবার কে করতে দেবে? বিশ্বাস করো, তোমাকে সারা জীবন খুশি রাখবো, আর কোনো কষ্ট পেতে দেবো না। দেখেছো, আমাকে বারণ করেছিলে এসব কথা তুলতে, আর নিজেই এখন সব কথা বলছো। এই কথাটা না বললে তার পরের কথাটা বলা হবে না। পরের কথা? কি পরের কথা? পরের কথাটা কি জানো? আমি তোমায় ভালোবাসি। এইটুকুই? খুব খুব ভালোবাসি। তাই? কোনো দুঃখ কষ্ট আর কিচ্ছু থাকবে না তোমার জীবনে, শুধু ভালো লাগা আর ভালোবাসা, ব্যাস। শুধু হাসি।
যে মানে বেস্ট ফ্রেন্ড, আগেও ছিলাম, এখনো আছি, আর আগেও থাকবো। বাট ইম্পর্টেন্ট পার্ট ইজ যে অনেক কষ্ট করে আমার লিটল সিস্টারকে পেয়েছিস। খুব ভালো রাখিস ওকে, প্লিজ খেয়াল রাখিস ওর। ছোটদা, আচ্ছা ভালো কথা, তুই এসেছিস ঠিক আছে, কিন্তু বাকিরা সবাই কোথায়? এই আয় তাড়াতাড়ি আয়, এত দেরি কেউ করে? আমরা কখন থেকে সেই ওয়েট করছি। এই পরিচয় করে দিই, আমাদের রশ্মি, দীপিকা, অন্তরা, শেলি। বাপরে, একসাথে এতগুলো রেখে দে। তোমরা বসো না। তুমি বসো। অতনু, হ্যাঁ এই চলো সবার ফটো তোলো। বসো বসো বসো। এই সৌমি, আরে তুই ঠিকঠাক দেখেছিলি তো? এটা কেমন চেনা নাম টাম দেখেছিস? আমি দেখেছি তো এই বাড়িটায়, আমি একদম দেখেছি। এই বাড়িটা তো কেমন চিনেছি। কোথায় ঢুকেছে? চলো, এটা বিয়ে বাড়ি নাকি? কোথায় পার্টি ফার্টি হচ্ছে? ফ্ল্যাট বাড়িতে এরকম ভাবেই হয় সবকিছু। বিয়ে বাড়ি হয় নাকি এরকম? বড় কথা বলো না, যেগুলো বুঝবো না। আরে বকাবকি করছিস কেন এখন? জিজ্ঞেস এই যে ভাই, একটু শুন, একটু শুনবে? ইয়ে দেব আর রশ্মির ইয়ে তো এখানেই তো। দেখেছো, বললাম না আমি ঠিক জায়গাতে এসেছি, একদম ঠিক। আরে আসতে বলো না। ইয়ে বলছি ভাই, দেবকে একটু খবর দেবে যে আমরা এসে গেছি। এই সৌমি, আমরা বললে বুঝবে কেন? বল মুখার্জি ফ্যামিলি। মুখার্জি বাড়ি ওই তো এসে গেছে। কখন এলেন আপনারা? এই তো এসেছি অনেকক্ষণই, কিন্তু ঠিক জায়গাতে এসেছি কিনা সেই জন্য একটু জিজ্ঞেস করে নিচ্ছি। একদম ঠিক জায়গাতে এসেছেন। কেমন আছেন? ভালো। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা না, কাকিমাকে দেখছি না, প্রমথেশ তাকে দেখছি না। ওই আসলে গোলগোলটার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই ওকে রেখে এসেছি, আর বর্দিও থেকে গেল। ওই বর্দি বাচ্চাগুলোকে নিয়ে রয়ে গেল তো, একলা থাকাটা ঠিক হতো না। ঠাকুরপো তাই বাড়িতে রয়ে গেল, একটা পুরুষ মানুষ থাকা খুব দরকার বাড়িতে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এলে খুব ভালো লাগতো। না তুমি মন খারাপ করো না, তুমি এক কাজ করো, ওদের জন্য একটু খাবার দাবার বেঁধেছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, গোলগোলের জন্য তো উষ্মি অপেক্ষা করছে। আসুন আসুন, উষ্মি অপেক্ষা করছে। সব সময় এরকম। এই তো আরে সবাই ভালো আছেন তো? ভালো আছি। না না মা বেঁচে থাকো, বেঁচে থাকো। ভালো লাগছে না? এই নাও এই নাও। এই অতনু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছবি তোলো না, ছবি তোলো। হ্যাঁ মা ভালো আছে। বক্সটা রাখো, ছবি উঠে। হ্যাঁ আমাদের সবাইকে নিয়ে একটা ছবি তুলে দাও না। এতক্ষণে তো রাশিতে চলে আসার কথা, এখনো আসছে না কেন? রিটার এই শরীর খারাপ, দেবের ওখানে না যাওয়ার অজুহাত নাকি আমাকে আটকানোটাই ওর উদ্দেশ্য ছিল? ঠিক কি করতে চাইছে ও? এই রে, ও আবার কিছু সন্দেহ করেনি তো? সন্দেহ না, ব্যাপারটা যা বুঝছি তাতে আমি ড্যাম শিওর যে রাশির সাথে উজির একটা সম্পর্ক আছে। খুব ভুল না করলে উজির হয়তো ভুলে যাওয়ার ব্যাপারটা। না না, এটা প্রমাণ করার জন্য আমার প্রমাণ চাই, কিন্তু আসতে পারি?
ডক্টর জেসি